আজকে আমি রয়েছি সৌদি আরবের তায়েফ শহরের আল হাদা এলাকায়। এটি এমন একটি জায়গা যার সাথে জড়িয়ে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের আর সবচেয়ে শিক্ষণীয় একটা অধ্যায়। এখানে ছিল সেই বিখ্যাত আঙ্গুর বাগান, যেখানে ক্লান্ত আর রক্তাক্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। তবে একটা কথা আগেই বলে রাখি, এখন আর এখানে আঙ্গুর বাগান নেই। আঙ্গুর গাছগুলো সব মরে শুকিয়ে গিয়েছে। তারপরও মানুষ এখানে আসে, কারণ এই মাটির সাথে জড়িয়ে আছে একটি অসাধারণ ইতিহাস। আর ঠিক পাশেই বানানো রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীকী একটা ঘর, মাটি দিয়ে তৈরি, যেটা আমরা একটু পরেই দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দূরে যে সাদা রঙের মিম্বরটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই ঘটেছিল তাইফের ইতিহাসের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় একটা ঘটনা। তাইফবাসী যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে তাইফ থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন তিনি শ্রান্ত হয়ে এখানের এক আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। সেই বাগানের মালিক ছিলেন উতবা ও সাইবা। তারা তাদের খ্রিস্টান দাস আদ্দাস রাহমাতুল্লাহ আলাইহিকে এক থালা আঙ্গুর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দেন, তখন আদ্দাস রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই অঞ্চলের মানুষ তো এভাবে কথা বলে না, আপনি কে? এরপর কথোপকথনের এক পর্যায়ে আদ্দাস রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারেন তিনি আর কেউ নন, আল্লাহর শেষ রসূল। তিনি সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ে চুমু খান এবং ইসলাম গ্রহণ করেন। এই তাইফের মাটিতে আদ্দাস রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর এই সাদা মিম্বরটি ঠিক সেই ঐতিহাসিক স্মৃতিকেই বহন করে চলছে। ঠিক এই জায়গা থেকে দূরের ওই সাদা মিম্বরটি আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তাইফের স্থানীয় বাসিন্দারা এখানে কিভাবে তাজা আঙ্গুরের পসরা সাজিয়ে বসে রয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখুন এখানে কত বৈচিত্র্য এবং কত জাতের আঙ্গুর রয়েছে। লালচে, গাঢ় বেগুনি, কুচকুচে কালো আর হালকা সবুজ রঙের আঙ্গুর। তাইফের পাহাড়ি আবহাওয়ায় উৎপন্ন এই আঙ্গুরগুলো তাদের প্রাকৃতিক মিষ্টি স্বাদ আর সতেজতার জন্য পুরো সৌদি আরবে বিখ্যাত। আর ঠিক এর পাশেই একটু নজর দিলে দেখতে পাবেন সেই স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আঙ্গুর বাগানটি। সামনের এই আঙ্গুর বাগানটি দেখে আপনাদের মনে হতে পারে এগুলো তো সব মরা গাছ, কিন্তু এটি সাধারণ কোনো বাগান নয়। এটি তাইফের আল হাদার সেই বিশ্ববিখ্যাত ও ঐতিহাসিক আঙ্গুর বাগান। আঙুরের সিজন শেষ হয়ে যাওয়ার পর গাছগুলোকে এভাবে কেটে ছাঁটাই করে দেওয়া হয়, যার কারণে আপাত দৃষ্টিতে এগুলোকে শুকনো ও মরা কাঠ মনে হচ্ছে। তবে এই বাগানটিতে এখনও কোনো ফল বা সবুজ পাতা দেখা যাচ্ছে না। তবু প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসে। আজ থেকে প্রায় 1400 বছর আগে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে তাইফে এসেছিলেন, তখন তাইফবাসী তাকে পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিল। সেই কঠিন বিপদের মুহূর্তে শ্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু স্বস্তির খোঁজে এই তাইফের এই আঙ্গুর বাগানে এসে আশ্রয় নিয়েছিলেন। তাইফের এই আঙ্গুর বাগানের আরও একটি চমৎকার গোপন তথ্য হয়তো আপনাদের জানা নেই। উত্তপ্ত সৌদি আরবের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় এই তাইফ এবং বিশেষ করে এই আল হাদার আবহাওয়া কিন্তু একবারেই ভিন্ন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় এই পাহাড়ি উপত্যকার মাটি খনিজ পদার্থে ভরপুর। এখানে সুপেয় পাহাড়ি ঝর্ণা ও কুয়ার ঠান্ডা পানি দিয়ে এই আঙ্গুর গাছগুলোতে সেচ দেওয়া হয়। আর এই অনন্য মাটির গুণের কারণেই এখানকার আঙুরগুলো অন্য যে কোনো দেশের আঙুরের চেয়ে অনেক বেশি মিষ্টি, সুবাসযুক্ত এবং পুষ্টিকর হয়। শুধু তাই নয়,
ইতিহাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তায়েফ ছিল পুরো আরব উপদ্বীপের অন্যতম প্রধান ফল ও কৃষি নির্ভর অঞ্চল। আজও শত শত বছর ধরে এই বংশানুক্রমিক উপায়ে এখানকার স্থানীয় পরিবারগুলো এই ঐতিহ্যবাহী আঙুর চাষ ধরে রেখেছে। স্ক্রিনে আপনারা তায়েফের ঐতিহ্যবাহী পুরনো গড়বাড়ির এক অসাধারণ ভাস্কর্য বা মডেল দেখতে পাচ্ছেন। প্রাচীনকালে তায়েফের পাহাড়ি এলাকায় ঠিক এভাবে মাটি আর পাথর দিয়ে উঁচু উঁচু তলা বিশিষ্ট গড় তৈরি করা হতো। আরবি স্থাপত্যের এই বিস্ময়কর শিল্পকর্মটি এক পলকে প্রাচীন আরবের সেই হাজার বছরের ঐতিহ্য ও জীবনযাত্রার গল্প মনে করিয়ে দেয়। এই মুহূর্তে আপনারা যে গড়টি দেখতে পাচ্ছেন এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হুজরা বা বাসস্থানের একটি প্রতীকী রূপ। মাটির তৈরি অত্যন্ত সাধারণ দেয়াল, খেজুর পাতার ছাদ আর কাদার মেঝে। বিশ্বজাহানের শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও ওনার জীবনযাপন কতখানি সাদামাটা ও বিনম্র ছিল, এই ঘরের অনাড়ম্বর পরিবেশ তা স্পষ্ট ফুটিয়ে তুলেছে। অহংকার ও পার্থিব জাঁকজমক ছেড়ে বহু দূরে থাকা এই ছোট্ট প্রকোষ্ঠটি আমাদের মনে করিয়ে দেয় ইসলামের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে সাদাসিধে জীবন আর ক্ষুধাবৃত্তিতে। এ যেন এক পলকে হৃদয়কে স্পর্শ করে যাওয়া এক অলৌকিক অনুভূতি। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন এমন চমৎকার পরিবেশ দেখতে আর এখানকার ইতিহাস নিজের চোখে উপভোগ করতে। এই মুহূর্তে এখান থেকে বের হচ্ছি। কিছু দূর পরেই আপনাদের দেখাবো ইসলামের আরেকটি স্মৃতি বিজড়িত জায়গা, মসজিদে আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানে পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ করা হয়। রাস্তার ওপারে পাহাড়ের পাদদেশে যে ঐতিহাসিক স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি তায়েফের বিখ্যাত মসজিদে আলী। তায়েফ বিজয়ের সময়ে কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তায়েফ সফরের স্মারক হিসেবে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তায়েফে আসা হাজি ও দর্শনার্থীরা এই ঐতিহাসিক মসজিদটি দেখতে এবং এর ইতিহাস অনুভব করতে এখানে ভিড় জমান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঐতিহাসিক সেই স্থানগুলো যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, যে পথে কথিত বুড়ি কাটা বিছিয়ে রাখত এবং সেই বুড়ির বাড়িটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।